আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা গোবর সার আর মাটি, এটাকে আগে মিক্স করে নেওয়া হয়েছে। আর যে কাপগুলো দেখছো, গ্লাসগুলো, এগুলো ছিদ্র করা আছে। ছিদ্র করার পর এই মাটিটা হালকা পরিমাণে দেবে নেব। আর এটা লক্ষ্য করে রাখতে হবে বীজটা খুব তলিয়ে না যায়, তলিয়ে গেলে বা উপরে থাকলে হবে না। এই বীজটা 1/2 ইঞ্চি ডাউনে থাকবে। আর এই ওপরে ঝুরঝুরা মাটি দিয়ে সমান করে দিতে হবে। সমান করে দেওয়ার পর রেখে দিতে হবে। এই ছিদ্রটা করার কারণ, যে ওপরে যে পানিটা আমি দেবো, এক্সেস বেশি পানি হলে নিচে দিকে বার হয়ে যাবে, বা মেঘের বৃষ্টি হলে বৃষ্টিটাও থাকবে না। আর এই গ্যাপটা রাখার কারণ হলো এত 4 ইঞ্চি পর পর রাখা। পিপিয়া গাছটা এতটা হলেও পিপিয়া গাছে কিন্তু সরতে হবে না, আর পাতা বড় হলেও এখানে এঁটে যাবে। আর এইখান থেকে ডাইরেক্ট নিয়ে যেয়ে রোপণ করা হবে। আর এটা যদি আমি কাছাকাছি রাখতাম, তো এটা কিন্তু পাতাটা বার হতে পারতো না, বা আমাকে পরবর্তীতে কিছুদিন পর ফুকানোর পর আবার গ্লাসগুলোকে সরিয়ে লড়িয়ে রাখতে হতো। আর এইটা সার আর মাটি, গোবর সার আর মাটি পাইল করা আছে। আপনারা দেখছেন রেড লেডি পিপিআর বিচুন। তো এই জারটার দাম 2 গ্রামের দাম নিয়ে আছে 1052 টাকা। 2 গ্রাম বিচুন, 2 গ্রাম বিচুনে ম্যাক্সিমাম এগুলো আমার হয়ে গেল কত পিস বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 9 90 আর এদিকে 90 আর 5 45, মানে 135 137 137 পিস বিচুন ছিল, রোপণ করা হলো। বীজের গোড়া থেকে মাটিটা সরে যাওয়ার ভয় আছে। এইভাবে পানিটা দিলে